আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমল করুক আর না করুক, লেখতে না জানলেও মুসবার জোন। বয়ান আমল করুক আর না করুক, সমালোচনায় খুব স্মার্ট। ওই ইমাম সাহেবের পাগড়ি নেই, দোষ হয়ে গেছে। নিজের যে দাড়ি নাই, এতে কোনো দোষ নাই। আজান হইছে নামাজ পড়বি না, নামাজ পড়বো কি? কবরের চিন্তায় তো অস্থির। কত বড় চোর চিন্তা করে। আর হাদিস শরীফে পয়গম্বর বলছেন, সবচেয়ে তো বড় চোর ওইটা যেটা নামাজ চুরি করে। কি কন? ওই লোকটা বলে, আল্লাহর কসম আমি শান্তিতে নাই। বা আপনার বিল্ডিং এত কিছু, বলে হ্যাঁ সব ঠিক আছে, আমি ঠিক নাই। কেন? কয় যে আমার বিবি একদিন মারাত্মক রোগাক্রান্ত হয়ে বিছানায় পড়ে গেছে। তো আমি বিবির এত ভক্ত, বললাম তুমি মইরা গেল, আমি জীবনে আর বিয়া করুম না। বিবি কয় তার প্রমাণ কি? বললাম, কয় না প্রমাণ করে দেখাও। যদি তোমার লজ্জাস্থানকে তুমি কেটে ফেলতে পারো, তাহলে প্রমাণ হবে তুমি আমার জন্যই। বিবির কথা আমি তাই করলাম। কুদরতের চাকা ঘুরে গেছে, বিবি সুস্থ হয়ে গেছে। এখন আমার যত সন্তান দেখো, সব জারোর সন্তান, একটাও আমার না। প্রমাণ হয়ে গেল আমি দেখছি আমার মতো অশান্তিতে আর কেউ নাই। আল্লাহ পাকের নেয়ামতের শুকর আদায় করলে আল্লাহ পাক নেয়ামতকে বাড়ায় দিবেন। ওয়াদাটা আল্লাহর পরিপূর্ণ সত্য। ইমানদারের অন্তরে প্রশ্ন, আল্লাহ যদি নেয়ামতের শুকর আদায় করলে বাড়ায় দেন, তাহলে অভাবী আমরা কেন? আমাদের মধ্যে এত অসুস্থতা কেন? এত মুসিবত কেন? আল্লাহ এ ব্যাপারেও বলতেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। ইমানদারদের ব্যাপারে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি ইমানদারদেরকে পরীক্ষা করবই করব। কার কথা? কারণ যেই ছেলে মাদ্রাসায় ঢুকে নাই, তার কোনো পরীক্ষা নাই। যে ছেলেটা স্কুলের ছাত্র হয় নাই, তার আবার পরীক্ষা কিসের? যে লোকটা ইমানের ভর্তি ফরম পূরণ কইরা ইসলামী নামক কলেজে ঢুকে নাই, তার পরীক্ষা নাই। যে লোক ছাত্র, তার পরীক্ষা। যে ইমানের ভর্তি ফরম পূরণ করে ইসলাম নামক কলেজে ঢুকছে, তার জন্যই পরীক্ষা। অবশ্যই অবশ্যই ইমানদারদেরকে পরীক্ষা করবই করব। কি দিয়া করব? মিনাল খাউফ, ভয় দিয়া, ওয়াল জু', ক্ষুধা দিয়া, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদ আমি আল্লাহ ধ্বংস করে দিয়া, ওয়াস সামারাত, ফসল ধ্বংস করে দিয়া, ওয়াবাশশিরিস সাবিরিন, এই বিপদের মধ্যে যারা ধৈর্য ধারণ করবে তারাই হবে কামিয়াবি। পরীক্ষায় যারা পাশ করবে। আর সিস্টেমটা কি? বলে এই স্কুলের মধ্যে যেই ছাত্র একটু ভালো, তার পরীক্ষা একটু কঠিন। যে একটু নিম্ন স্তরের, তার পরীক্ষাটাও তত দুর্বল। ঠিক আল্লাহর খাঁটি গোলামদের মধ্যে যার ইমান যত মজবুত, তার তো পরীক্ষাটাও তত বড় কঠিন। মুমিনদের ভিতরে নবীদের ইমান বড় মজবুত। তারা এক নাম্বারের খাঁটি ইমানদার, প্রথম ক্লাসের খাঁটি ইমানদার। ইমানের উপরে যত পরীক্ষা আসছে, নবীদের মতো এত কঠিন পরীক্ষা আর কারো আসে নাই। ইমান যার যত মজবুত, পরীক্ষাটাও তার তত মজবুত। এর মধ্যে ধৈর্য ধারণ করাটা ইমানের আলামত। মুসিবতে ধৈর্য ধারণ করলে কি লাভ হবে? বলে বন্দা গলা দিয়ে একটা কাঁটা ঢুকছে, ভাত খাওয়ার মধ্যে কাঁটা ঢুকছে, বলছে। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর এত দয়া, এত মায়া। বন্দা যখন একটা কাঁটা বিধের কারণে বলে, আমি আল্লাহ এমনি তার গুনাহগুলি মাফ কইরা দে। বন্দা বলছে, আমি আল্লাহ মন্তর থেকে তার বন্দার গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ এত দয়ালু।
এত মায়া করেন আমাদেরকে। আল্লাহ পাক এত মায়া করে আসমান জমিন সব কিছু আমাদের জন্য দিলেন। আল্লাহ পাক যদি বলে বান্দা তোর তো এমন একটা রাত্র যায় নাই যে রাত্রে তুই ঘুমাও নাই, আমি আল্লাহর বিরুদ্ধে কি অভিযোগ দিতে পারবি? ও আল্লাহ, তুমি আমাকে যা দেওয়ার দরকার তা দাও নাই। আছে নাকি কোনো অভিযোগ? কথা কন না কেন? আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, বরং দেখা যায় যা পাওয়ার দরকার তার চাইতে বেশি পাইছি। আমার আল্লাহ এই কথার ভিতরে নজর কইরা বলেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। বন্দা, আমি আল্লাহ তোরে যা পাওয়ার দরকার তার চাইতে বেশি দিলাম, তুমিও আমার মতো ইহসানওয়ালা হও। তোমার কর্মচারীর বেতন হলো 10 টাকা, তুমি একটু ইহসান কইরা তারে বাড়ায় দাও। তুমি তার ঘামটা পড়ার আগে দিয়া দাও, ইহসানের নজরে তার সাথে খারাপ আচরণ করবা না। আমি আল্লাহ তোমার উপরে ইহসান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সব দুনিয়ার নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিলাম, আমি আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ দিতে পারবা না। আল্লাহ যদি একদিন প্রশ্ন করেন, বান্দা তোর সব চাহিদা পূরণ করছি কিনা? বলে হ্যাঁ। আর তোর যা পাওনা তা আমি দিছি কিনা? বলে হ্যাঁ আল্লাহ দিছেন। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, বান্দা তুই আমারে কি দিছো? আল্লাহ সব দিছেন, আমি আল্লাহকে কি দিলাম? কিছুই দিতে পারি নাই। বলতে পারেন নামাজ দিলাম, আমি বলবো নামাজ তো সহি তরিকায় হয় না। কারণ নামাজ ভঙ্গের কারণ হলো 19টা। 1 নাম্বার কারণ, কেরাত যদি অশুদ্ধ হয় নামাজ তার কথা হয় না, হবে না। হ্যাঁ, ওই ব্যক্তির অশুদ্ধ কেরাতে নামাজ হবে যেই ব্যক্তি কেরাতটারে শুদ্ধ করার জন্য চেষ্টা করে। কি কন? আর যেই লোকটা নামাজই পড়ে না, কয়েক বয়ান টয়ান, এটি হইল আলাদা জগতের বয়ান, এটি মারেফতি বয়ান। আসলে এটি মারেফতের বয়ান না, মরার পথের বয়ান। বর্তমান দুনিয়ায় মারেফত নামে যারা নামাজ বাদ দেয়, আসলে তারা মরার পথে আছে, মারেফতে নাই। কি বলেন? আজকে তো কোরআন সহি করার কোনো চিন্তা ভাবনাই নাই, কারণ মুসলমানের সন্তান কোরআনের মাদ্রাসায় নাই। হ্যাঁ, আছে যারা একেবারে নিম্ন স্তরের মানুষ, টাকা নাই পয়সা নাই, করবে কি? এরা কিছু সন্তান মাদ্রাসায় পড়ায়। আর যাকে একটু টাকা পয়সা বেশি হয়, এক চৌক উপরে উঠে যায়, আমার ছেলেরে ডক্টর বানাবো, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। আর দাঁড়ায় দাঁড়ায় যেন প্রস্রাব করতে পারে, সেই শিক্ষাই দাও। নুরানি মাদ্রাসায় 5 বছরের একটা সন্তান পড়ে, পার্শ্ববর্তী এলাকায় স্কুলেও একটা সন্তান 5 বছর পড়ল। মাদ্রাসায় পড়নেওয়ালা নুরানির ছাত্রটার মাথায় টুপি, গায়ে লম্বা জামা, রাস্তায় চলে, মুরব্বী দেখলে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এলাকায় গিয়া মুরব্বীদের কাছে দোয়া চায়, জুতা সোজা কইরা দেয়, প্রস্রাবের দরকার হইলে নির্ধারিত জায়গায় প্রস্রাব করে। স্কুলে পড়ুয়া 5 বছরের সন্তান সালাম দিবে তো দূরের কথা, মসজিদের জুতা লয়া খালি দৌড়ায়। কিরে, নামাজ পড়তে ঢুকলাম, জুতা কই? কয় লয়া গেছে জানি কে। নেই নাই, একটারে এমন জোরে মেলা দিছে, দক্ষিণ কর্নারে পড়ে রয়েছে, আর একটা ওদিকে পড়ে রয়েছে। সালাম দেওয়া তো দূরের কথা, অথচ মুসলমানের প্রথম পরিচিতি সালাম। সালাম দেওয়া যে মুসলমান জানে না, এর জন্য আর কি বেখবর পোড়া কপালের খবর হতে পারে। এমন এক সময় ছিল, মাদ্রাসাও ছিল না, দূরে দূরে গিয়া দ্বীনি ইলম শিক্ষা করা লাগতো। বর্তমানে মাদ্রাসার অভাব নাই, কিন্তু দেখা যায় মুসলমানের সন্তান কোরআনের আওয়াজ দিতে জানে না। কোরআনের ভিতরে কয়টা সূরা আছে তাও জানে না, কয়টা আয়াত তাও জানে না, আখিরি নবীর নাম জানে না,
কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চারা বাংলাদেশের চিত্র জগৎ মুখস্থ করে ফেলছে। কি কোন? কিসের মাধ্যমে করলো? ক্লাসের মাধ্যমে? কিসের মাধ্যমে? কথা কন না কেন? টিভি ঘরে আনার দ্বারা উন্নতি হয়েছে কত? উন্নতি হয়েছে কোন? হ্যাঁ, অবনতির কোনো সীমা নাই। বউ স্বামীর কথা মানে না, সন্তান পিতা মাতার কথা মানে না, আর লজ্জা তো নাই বললেই চলে। আল্লাহ পাক সব আমাকে দিছেন, আমি কি দিলাম আল্লাহকে, এটা চিন্তা করার নাম মুসলমান। আফালা তাতাফাক্কারুন, মানুষ তোমাদের কি হলো তোমরা একটু ফিকির করো না? আল্লাহর আদালতে আমরা দুনিয়াতে মনে করি যার টাকা আছে, যার টাই প্যান্ট শার্ট পরার ডিগ্রি আছে, তার মতো জ্ঞানী কেউ নাই। আল্লাহ পাক বলেন না না, আমি আল্লাহর দরবারে জ্ঞানীকে জানো। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহর দরবারে তো জ্ঞানী ওই ব্যক্তি, যেই ব্যক্তি দাঁড়ানো অবস্থা আল্লাহর স্মরণ করে, হাঁটা অবস্থা আল্লাহর স্মরণ করে, শোয়া অবস্থা আল্লাহর স্মরণ করে, বসা অবস্থা আল্লাহর স্মরণ করে, আল্লাহর কুদরত নিয়ে গবেষণা করে। আসমান কেমনে বানাইছে, জমিন কেমনে বানাইছে, আসমানটারে আমার মাওলায় তারকা দিয়ে কেমনে সাজাইছে, চন্দ্র দিয়ে কেমনে সাজাইছেন, জমিনটারে আল্লাহ কেমনে সাজাইছেন, এমন সুন্দর গাছ বানাইছেন, এমন সুন্দর নদীতে মাছ দিছেন, যেই রং বেরঙের মাছ, এত সুন্দর রঙের ফুল আল্লাহ বানাইছেন, এত সুন্দর রঙের ফল আল্লাহ বানাইছেন। যতই রং দেওয়া হয় আল্লাহর দেওয়া ফলের মতো, রঙের মতো মানুষ রং বানাইতে পারে না। আল্লাহ পাক বলে, রে বান্দা, সুন্দরবনে গিয়ে দেখ আমি মাওলার সুন্দরবনটা কত সুন্দর। মাছের দিকে তাকায় দেখ কত সুন্দর রঙের মাছ আমি আল্লাহ বানাইলাম। এই চিন্তা যারা করে তারাই তো আল্লাহর তালাশ পায়। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজেকে চিনে সে আল্লাহকেও চিনতে পারে। আসলে আমরা নিজেকেই চিনতে পারলাম না। আল্লাহকে চিনতে যদি চাও, কাঁঠাল গাছের দিকে তাকাইলে আমার মাওলারে দেখা যায়। আল্লাহকে যদি দেখতে চাও বান্দা, পানির মধ্যে তাকাইলে আল্লাহ দেখা যায়। আল্লাহকে যদি দেখতে চাও, আল্লাহর নিয়ামতের দিকে তাকাইলে আল্লাহ দেখা যায়। কাঁঠাল গাছ কাইটা কাইটা যদি টুকরা করো, একটা কোষ পাইবা না, অথচ চিকন একটা গাছ, বেশি লম্বাও না, ছোট একটা গাছের ভিতরে এত বিশাল বিশাল কাঁঠাল আল্লাহ বানাইছেন। ওই কাঁঠালের কোষের ভিতরে এত সুন্দর মধু আল্লাহ দান করছেন। আল্লাহ পাক বলে, বান্দা খা, তোদের জন্য বানাইছি, মনের মতো খা, কোনো বাধা নাই। তবে খাওয়ার পর একটু চিন্তা করবি, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা ফাকিনা আযাবান নার। আয় আল্লাহ, তুমি কিছুই বেহুদা বানাও নাই। আয় আল্লাহ, তোমার নিয়ামত খাইলাম, শুকর আদায় করলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, বান্দা তুই যখন আমার নিয়ামত ভোগ করার পর অন্তর দিয়া শুকর আদায় করে আলহামদুলিল্লাহ বলবি, আমি আল্লাহ ওয়াদা করলাম জীবনের খানার হিসাব আমি আল্লাহ নিব না। ইমানদারের প্রশ্নের 1 নাম্বার জবাব গতকাল দিয়েছি। আল্লাহ পাক ওয়াদা করেছেন নিয়ামতের শুকর আদায় করলে বাড়াইবেন, কিন্তু কই বাড়াইলেন না তো। আমরা এত মুসিবতগ্রস্ত কেন? টাকা নাই, পয়সা নাই, এরপরে টুকটাক যাও আনি, তাও বিবি অসুস্থ, শেষ। এত মুসিবত কেন? তাহলে আল্লাহ নিয়ামত বাড়াইলেন কই? যদি বাড়াইতেন তাহলে তো টাকা পয়সার মালিক আমরা হইতাম।
এই প্রশ্নের 1 নাম্বার জবাব, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মোটামুটি আলোচনা গতকাল এই হাদিসের উপরে প্রথম জবাবের উপর হয়ে গেছে। দ্বিতীয় জবাব, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। পয়গম্বর বলেন, আল্লাহ যদি কারো মঙ্গল চান, কারো ভালো চান, কারো কল্যাণ চান, আল্লাহ তাকে দ্বীনের জ্ঞান দান করেন। ভালো করে খেয়াল করবেন, হাদিসটা কার? হাদিস কার? নবীজির। কার? আল্লাহর নবী বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, যেই ব্যক্তির ব্যাপারে আল্লাহ ভালো চিন্তা করেন, ভালো কল্যাণ কামনা করেন, ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাকে দ্বীনের জ্ঞান দান করেন। এমন তরজমা বাহ্যিক দৃষ্টিতে আমরা করে থাকি, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দ্বীনের জ্ঞান দান করেন। ব্যাখ্যাটা অপূর্ণ, কারণ আমাদের সমাজে বহু জ্ঞানী পাওয়া যায়, বাংলা বুখারী মুখস্থ, গলায় টাই। আমাদের সমাজে বহু মুফাসসির পাওয়া যায়, নামাজ পড়ে না, দাড়ি নাই। আসেনি? গোটা মিডিয়া ধইরা আঁকড়ায় ধরছে বিশাল মুফাসসির, কিন্তু কোরআন পড়া ভুল। বাংলা কোরআনের তাফসীর পড়ছে, ইংলিশ মিডিয়ামে কোরআন মুখস্থ করছে, ইংলিশ মিডিয়ামে বুখারীর হাদিসগুলির ব্যাখ্যা পড়ছে, উর্দু ভাষার যারা পাণ্ডিত্য অর্জন করছে তারা উর্দু ভাষার তাফসীর পড়ছে। কারণ পৃথিবীতে যত ভাষা আছে প্রত্যেকটা ভাষায় আল্লাহর কালাম তথা নবীর হাদিসের তাফসীর আছে, ব্যাখ্যা আছে। মুসলমান ইমানদার, আমাদের সমাজে এক শ্রেণীর মুসলমান বুখারীর হাদিসগুলি মুখস্থ করে, বাংলা বুখারী, বাংলা কোরআন পড়িয়া এরপরে বলে আমরাও তো এ কোরআন জানি, হাদিস জানি। এখন যদি বলা হয় আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দ্বীনের জ্ঞান দান করেন, তাহলে এই ব্যক্তি তো যেই লোকটা কোরআন পারে, হাদিস পারে, কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে না, সুন্নাত তরিকা অনুযায়ী চলে না, হাদিসের ব্যাখ্যা তার বেলায় ভুল হবে। কারণ আল্লাহ তাকে তো ভালোবাসেন নাই। আল্লাহ যদি ভালোবাসতেন ওই বান্দা দাড়ি কামাইতে পারতো না, আল্লাহ যদি ভালোবাসতেন তো ওই বান্দা টুপি ছাড়া চলতে পারতো না। কারণ ওই কোরআনের তর্জমা তো রবীন্দ্রনাথ ঠাকুরও করছে। এই জন্য কি হাদিস ওখানে যাবে যে আল্লাহ তারে ভালোবাসছেন? না না, রবীন্দ্রনাথ ঠাকুর কোরআনের তর্জমা করেছেন, এজন্য কি আল্লাহ ভালোবাসছেন নাকি? সে কি জান্নাতি? কি চমৎকার কথা বলে, অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। রবীন্দ্রনাথ ঠাকুর মেসেজ দেয়, এই বাঙালি, এ নবীর উম্মত, যদি আল্লাহরে পাইতে চাও ঘুমাইস না, গভীর রাত্রে আল্লাহরে ডাক। গভীর রাত্রে যদি আল্লাহকে ডাকতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোর মিস কল দিতে দেরি হবে, আল্লাহ তোরে কলটা ব্যাক করতে দেরি করবেন না। মিস কল দিবি, নাম্বার পাবি কই? আল্লাহর সাথে যদি মিস কল দিয়া কথা বলতে চাও তো নাম্বার নাও 24434। আল্লাহর সাথে কথা বলার নাম্বার 24434। এই নাম্বার দিয়া যখন মিস কল মারবা, আমার আল্লাহ বন্দারে এত আদর করেন, আমার আল্লাহ কলটা ব্যাক কইরা বলবে, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। 2442 মানে ফজরের 2 রাকাত ফরজ নামাজ, যোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবে কত রাকাত? এশার নামাজ ফরজ কত রাকাত? এই নামাজগুলির মধ্যে দাঁড়ায়া যখন বান্দা হাতটা উঠাইয়া তাকবীর বাদিয়া বলবে আল্লাহু আকবার, শব্দটা উচ্চারণ করবে, আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোমার সামনে হাজির হয়ে যাই। as-salatu mi'rajul mu'minin, বান্দা নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলে, মেরাজ হয়।
আল্লাহ পাক বলে, বান্দা তুই যখন রুকুর মধ্যে যাও, সিজদায় যাও, তোর 3.5 হাত শরীরের মধ্যে কপালটা এত সম্মান, এত দামি, এই কপালটা মাটিতে লাগতে আমি দেই না। আমি আল্লাহ বান্দা যখন সব অস্তিত্বকে মিটাইয়া মাটির সাথে তার সম্মানিত কপালটারে ঠেকায় দেয়, আমি আল্লাহ আদর করিয়া আমি আল্লাহর কুদরতি দুখানা পাও বান্দার কপালের নিচে ঢুকায় দে। কারামত কর দিয়া জো খেদমত পসন্দি বতৌফিকে সুজুদম সরবলন্দি সালেহাতু সঙ্গে বুদি দিন খরশ আজমুদা এক জামানা খাকে বাস মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে করআ বখা আয়াতে কদ আফলাহা রায়াদকুন গৌরুকুন দরমানিয়াজ দিল সাদিকুন। এ আল্লাহর গোলাম, আল্লাহ পাক নবীর মাধ্যমে জানায় দিছেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দ্বীনের জ্ঞান দান করেন। ব্যাখ্যাটা পরিপূর্ণ না অপূর্ণ? কথা কয় না কা? কথা কন না কেন? আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দ্বীনের জ্ঞান দান করেন, কথাটা অপূর্ণ। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর কোরআনের তর্জমা করছেন, এজন্য কি আল্লাহ ভালোবাসছেন? প্যান্ট শার্ট টাইওয়ালা বুখারী মুখস্থ জানে, এজন্য কি আল্লাহ ভালোবাসছেন? না। আল্লাহ যদি ভালোবাসতেন তাহলে প্যান্ট শার্ট টাই পরে কোরআন পড়তে পারতো না, তাফসীর করতে পারতো না। এ মুসলমান, তাহলে হাদিসের সঠিক ব্যাখ্যা কি হবে? সঠিক ব্যাখ্যা হবে, আল্লাহ পাক যদি কারো মঙ্গল চান, কাউকে ভালোবাসেন, কারো যদি আল্লাহ কল্যাণ কামনা করেন, আল্লাহ পাক তাকে দ্বীনের উপরে চলাটা সহজ করে দেন, তথা দ্বীনের হেদায়েত দান করেন। দ্বীনের হেদায়েত দান করেন। ইউফাক্কিহু ফিদ্দীন, তাফাক্কুহ ফিদ্দীন বলা হয়েছে, তাআল্লুম ফিদ্দীন বলেন নাই। দুনিয়াতে আসমান কার নিয়ামত? জমিন কার নিয়ামত? সূর্য কার নিয়ামত? বাতাস কার নিয়ামত? কথা বলতে কষ্ট হয়? ও বড় লোক ভাইজানরা, কথা বলতে কষ্ট হয়? এই সূর্য কার নিয়ামত? চন্দ্র কার নিয়ামত? বাতাস কার নিয়ামত? এটা অমূল্য সম্পদ। কি সম্পদ? তার মানে এর কোনো মূল্য নাই। অমূল্য সম্পদের ব্যাখ্যা কি? কোনো মূল্য নাই। মূল্য এত বেশি, দেওয়ার ক্ষমতা কারো নাই, ঠিক কিনা? বাতাস অমূল্য সম্পদ। বাতাসটা কত প্রয়োজনীয়। আমরা বিভিন্ন ব্যানারে লেখা দেখি পানির অপর নাম। কথা কন না কেন? পানির অপর নাম। রমজান মাসে সেহরি খাওয়া শেষ, ইফতারির আগ মুহূর্ত পর্যন্ত 1 গ্লাস পানি তথা 1 ঢোক পানিও কেউ পান করে না। করে নাকি? শুধু একদিন না, একাধারে 3 দিন যদি কেউ পানি পান না করে, কেউ মরবে নাকি? এবার জানা থাকলে, বুঝে থাকলে বলেন, 3 দিন পানি না পান করলে কেউ মরবে না, মারাও যাবে না। কিন্তু আল্লাহর কুদরতি বাতাস যদি 1 মিনিটের জন্য বন্ধ হয়ে যায়, দুনিয়ার কোনো অক্সিজেন, কোনো এসিতেও বন্দারে বাঁচায় রাখার উপায় নাই। তাহলে পানির অপর নাম জীবন হবে নাকি বাতাসের অপর নাম জীবন? পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়। এ পাগলের পাগলামি কতদিন আর চলবে এই সমাজের মধ্যে? পাগল হয়ে গেছে ওই বেঈমানের দল। আল্লাহর দ্বীনকে মিটাবার জন্য ইহুদিরা একমত হয়ে গেছে। টাকাও যদি লাগে, পয়সাও যদি লাগে, বিল্ডিং যদি দরকার হয়, সব কিছুর বিনিময়ে যদি হয়, আমরা ওই মুসলমানদের মাথার টুপি থেকে টুপি নামাইয়া ক্যাপ ঢুকায় দিব। পাগলের পাগলামি। পাগলের কি? পাগলামি। বাইতুল মুকাররমের বিশাল মিনারা দেখছেন নাকি? কথা কয় না। দেখছেন? শুনছে কি? ঢাকা যান না?
না গেলে মরেন মরেন, ঢাকা যান না তো দুনিয়ায় থাকি লাভ। বাইতুল মুকাররমের বিশাল মিনারা দেখা 3 পাগলে আরো পাগল হয়ে গেছে। এক পাগলায় কয় বিশাল এই মিনার বানাইলো কে, এত বড় মিনার জানোস না? ইডারে মাটির ভিতরে শোয়াইয়ে এরপরে সাইজ কইরা কান্দে ঠেললে এরপরে খাড়া করছে। আর এক পাগলায় কয় না না, যখন মিনারাটা বানাইছে তখন মাটি এত উঁচা ছিল, ওই জমিনটা ওই মিনার বরাবর উঁচা ছিল, লেবার দিয়া কাইটা কুইটা এরপরে ওইটারে সোজা কইরা রং লাগাইছে। আর এক পাগলায় কয় না না, যখন মিনারাটা বানাইছে তখন ওই দেশের মানুষ ওই মিনারার মতো উঁচা ছিল, লম্বা, ওরা ওইটারে সুন্দর করে বানাইছে। ঠিক কোনটা? কথা কন না কেন? একজনের মতো কি নাই? ঠিক নাই। আমি প্রায় সময় উদাহরণ দিয়া বলি, বাংলাদেশে অনুষ্ঠান হয় বিজয় দিবস। কি দিবস? বিজয় দিবসে রওনা হইছে, মেলায় গিয়া 3 বন্ধু পাগলায়া চশমা কিনছে 3 কালারের। এক বন্ধুর চোখের চশমার আয়নার কালার হলুদ, আর এক বন্ধুর সানগ্লাস হইল লাল আর একটা নীল। 3 বন্ধু 3 কালারের চশমা লয়ে এবার বাড়িতে আনন্দে মিছিল দিয়া রাস্তা দিয়া যায়। লাল চশমাওয়ালা আকাশের দিকে তাকায় কয় দুনিয়ার বোধহয় বেশি দিন বাকি নাই, কিয়ামত আয়া গেছে। কি ব্যাপার? আকাশের রং পাল্টায় লাল হয়ে গেছে। হলুদ এলাকা চুপ কর, আকাশের রং আসলে হলুদ হয়ে গেছে। আর একটা কয় তোদের একটারটাও ঠিক নেই, কয় একজনেরটা ভুল হইতে পারে, 2 জনেরটা ভুল হইতে পারে। এই এটার মাথা পুরো হেড হয়ে গেছে, এটার সাইজ কর। 2 জনে মিলে যখন এটার সাইজ করা শুরু করছে, কিনারা দিয়ে এক চশমা বিহীন মুরব্বী যায়। কি ব্যাপার? 3 জনে ছয়াতে কিলাকিলি করে, ব্যাপার কি? এবার কাছে গিয়া কয় কি ব্যাপার, তোরা কিলাকিলি বন্ধ কর। কি হইছে? কয় চাচা মিয়া সমাধান যদি দিতে পারেন তো সঠিকটা দেন, নাইলে কি লামনেও খাইবেন। তার কি মানি? কয় আকাশের রং কেউ বলে লাল, কেউ বলে নীল, কেউ বলে হলুদ, কাটটা ঠিক? মুরব্বী সরল মনে কয় একটাও ঠিক নাই। যুবকরা কয় একটাও ঠিক নেই, তার মানে কি? একটা তো ঠিক হইব। বুঝি না বোধহয়, এটারও মাথা ঠিক নেই, এটারও সাইজ কর। 3 জনে মিলে যখন এটার সাইজ করা শুরু করছে, পুরা মায়ের খাইয়া পুরা তুষ হয়ে গেছে। আর কয় পায়ে ধরছে, আর মারিস না, কত আর মারবি? আমার কথা শুন, আসলে চশমা খুলে দেখ, তোদের কথা ঠিক নাই। ঠিক 3 যুবক চশমা খুলে যখন তাকাইছে, তাকায় দেখে আসলেই আমাদের কথা ভুল, মুরব্বীর কথা ঠিক। পাও ধরে কয় মুরব্বী মাফ করে দেন, ভুল হয়ে গেছে। মুরব্বী কয় মাপ চাইলে কি লাভ হবে? খিলাইতে তো কম কিলাস নাই, খিলাইতে তো কম কিলাস নাই, মাপ চাইলে লাভ হইব। আমেরিকা থেকে এই বাংলার জমিনে কি পদার্থ আছে? মদিনার চশমা, মদিনার উম্মত চোখের থেকে ফালাইয়া গ্রামীণ ব্যাংকের চশমা লাগাইছে, ডক্টর ইউনূসের চশমা লাগাইছে, আর স্লোগান দেয় টুপিওয়ালাদের কথা মিথ্যা, শান্তি দেওয়ার মালিক হলো আমেরিকা। এ আল্লাহর গোলাম, টুপিওয়ালারা যা কয় ওরা সব টুপিওয়ালাদের গালাগালি করে, কিন্তু টুপিওয়ালাদের কথা মিথ্যা না, কারণ তাদের চোখে যদিও দুনিয়ার চশমা নাই, টুপিওয়ালাদের চোখে পয়গম্বর মদিনাওয়ালার চশমা আছে। মদিনাওয়ালার চশমা দিয়া তাকায় দেখে, এ দুনিয়ার ইমানদার, তোমরা শান্তির জন্য যত জায়গায় যাও, কোথাও যাইয়া শান্তি পাইবা না। শান্তি যদি পাইতে চাও, ওযু বানায় মসজিদে গিয়া সিজদায় পড়ো, শান্তি পাইবা। আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বদ তরবুয়া দজমারে বদ, মারে বদতন হাতরা বড় যা সনাদ, ইয়ারে বদ বড় জানে ঈমানত সনাদ। আল্লাহর জমিনে যত নিয়ামত আছে, যত নিয়ামত, কত নিয়ামত, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, কত, এর কোনো সীমানা নাই, গণনারও কোনো সীমানা নাই, কেউ এটা গণনা করে শেষ করতেও পারবে না। তবে এক কথায় আল্লাহর দেয়া যত নিয়ামত আছে, এই নিয়ামতের ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট নিয়ামত হলো দ্বীনের হেদায়াত।
যে কারণে আমরা 5 ওয়াক্ত নামাজে বারবার বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আমরা আপনার দরবারে সঠিক দিনের পথ চাই, দিনের হেদায়াত চাই। এ গরিব এ রিস্কাওয়ালা, ও দোকানওয়ালা ভাই, তোমার বিবেকের কাছে একটু প্রশ্ন। আজকে তুমি গাড়ির মালিক হও নাই, বাড়ির মালিক হও নাই। এ বড় লোক ভাই, যদি প্রশ্ন করা হয় টাকা পাইছো? হ্যাঁ পাইছি। গাড়ি পাইছো? পাইছি। বাড়ি পাইছো? পাইছি। বলো দিনের হেদায়েত পাইছো নাকি? বলে না, পাই নাই। আল্লাহর কসম, বড় লোক তুই সব পাইও কিছুই পাও নাই। রাজিনা কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দায়ে মালু ফাইন্নাল মা লা ইয়াফনা আন করিবি ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। আল্লাহ যে ওয়াদা করেছেন নিয়ামতের শুকর আদায় করলে বাড়ায় দিব, তাহলে আল্লাহ পাক দ্বীনের হেদায়েত কি দুনিয়াদারদের দিবেন না আমাদের গরিবদের দিবেন? আল্লাহ বাড়াইছেন কি বাড়ান নাই? আল্লাহর নিয়ামত বাড়ানোর মানি হইল মরণ পর্যন্ত দ্বীনের উপরে চলা সহজ করে দিব। এ গরিব, যদি আমাদের টাকা নাই, আমাদের গাড়ি নাই, আমাদের বাড়ি নাই, তবে আমাদের আল্লাহ আছে। যার আল্লাহ আছে তার সব আছে। মানলাহুল মাওলা ফালাহুল কুল। যে বান্দা আল্লাহর হয়ে গেছে, দুনিয়ার সব তার গোলাম হয়ে গেছে। এ আল্লাহর গোলাম, ভালো করে শুনে নাও, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সাবধান, আল্লাহ পাকের নিয়ামত ভোগ করার পরে অকৃতজ্ঞ হইও না। আল্লাহ পাক তো এক আয়াতে বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ কত বড় নেমক হারাম। আল্লাহর তা খায়, আল্লাহর গুণ গায় না। মালিকের সব ভোগ করার পরে মালিকের গুণ গায় না, নেমক হারাম। আল্লাহর দেওয়া সবকিছু ভোগ করার পরে আল্লাহর কথা মতো চলে না, বড় নেমক হারাম। এ মুসলমান, আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ যাতে রাজি সেই কাজ করো। সাবধান, আমার নিয়ামতকে তুমি অবহেলা করবা না। এ গরিব, তোমাকে আল্লাহ পাক হাত পাও ভালো রাখছেন, এটা তোমার জন্য নিয়ামত। দুনিয়াতে এমন কোন ফ্যাক্টরি নাই যেই ফ্যাক্টরি থেকে তৈল বের হয়, লবণ বের হয়। একই ফ্যাক্টরি থেকে তৈলও বের হয়, লবণও বের হয়, আছে নাকি? নাই। যেই ফ্যাক্টরি থেকে লবণ বের হয়, সে ফ্যাক্টরি থেকে তৈল বের হয় না। আমার আল্লাহ কি নিয়ামত দান করছে জানো? মা একটা ফ্যাক্টরি। একই মায়ের পেট থেকে আল্লাহ 10টা সন্তান দান করছেন। একই ফ্যাক্টরির সম্পদ, একই ফ্যাক্টরি সাপ্লাইকৃত মাল, একই গর্ভের সন্তান দেখা যায়, 5টা ছেলে 5টা মেয়ে। এবার তাকায় দেখো, এক সিরিয়ালে দাঁড় করাইয়া আয়না ধরে দেখো, একজনের চেহারার সাথে আর একজনের মিল নাই, একজনের কণ্ঠের সাথে আর একজনের কণ্ঠের মিল নাই। একই ফ্যাক্টরির মাল, একজনের চক্ষু নাই, আর একজনের 2টা পাও নাই, আর একজনের 2টা হাত নাই। আমার আল্লাহ বলেন, সব আমার কুদরত। এই আজকে চক্ষু দান করলাম, চোখটারে নিয়ামত মনে কর। এ চোখ দান করছি তুই আমার, আকাশের দিয়ে চাই আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবি গো। আমি আল্লাহ চক্ষু দিয়েছি, এই চোখ দিয়ে তুই কোরআন পড়বি, আমার কুদরত দেখে আল্লাহর জিকির করবি গো। কিন্তু আজ আমি আল্লাহর চক্ষু দিয়ে তুই আজকে গুনার দিয়ে তাকায় রইছো, টিভির দিকে তাকাইছো। একটু মনটারে বুঝাও মন, আমার আজকে যেই চক্ষু দিয়ে আজকে টিভির দিকে তাকাইতেছি, আমার ভাইয়ের চক্ষু না। ইচ্ছা করলে আল্লাহ যদি আমার চক্ষু না দিতেন, আমার করার কি ছিল? আল্লাহ তো অন্ধ বানাইতে পারতেন, আল্লাহ বোবা বানাইতে পারতেন। আল্লাহ পাক চক্ষু দান করছেন, আলহামদুলিল্লাহ বলে নিয়ামতের শুকর আদায় করতে হবে। অন্ধ ভিক্ষুক ভিক্ষা করে, বাজারে বাজারে টাকা চায়, বাসে উঠা টাকা চায়, আর বলে আমার 2টা চক্ষু নাই, আকাশ দেখি না, সূর্য দেখি না, কত সুন্দর মানুষ তাও দেখি না। আমাকে আপনারা টাকা দেন, আমি সন্ধ্যাবেলা বাড়িতে যাই,
বাড়ির মধ্যে যাওয়ার পর আমার সন্তানগুলি আমাকে আব্বু আব্বু বলে জড়ায় ধরে, আর ডাক দিয়া আব্বু কি আনছো, বলো মজা আনছো নাকি? বলে হ্যাঁ মজা আনছি। অন্ধ ভিক্ষুক পকেট থেকে চকলেট বের করে বাচ্চার হাতে দেয়। বাচ্চা চকলেট পাইয়া বাবার গলা জড়ায় কয়, আব্বু গো তোমার মতো ভালো আব্বু আর নাই। অন্ধ সন্তানের সামনে কান্দে, ও আল্লাহ গো তুমি আমার চক্ষু দাও নাই, কোনো আফসোস নাই, তবে তোমার কাছে আবদার, আমার সন্তানগুলি আমাকে ভালো আব্বু কয় কিন্তু আমি দেখতে পারি না সন্তান কেমন ভালো। আল্লাহ তুমি আমার আজীবনের জন্য চক্ষু দিও না, কোনো আফসোস নাই, তবে একটা নজর দাও যে আমি সন্তানগুলি একটু তাকায় দেখতে পারি। এ মুসলমান, এই চক্ষু দিয়া বান্দা ঘুমায় যাও, চোখ বন্ধ হয়ে গেছে, ঘুমের থেকে উঠছো, আবার চোখ দুইটা খুলছো, এই চক্ষু দিয়া তুমি একবার বন্ধ করো, আর একবার খুলে দেখো, একটা নিয়ামত, আবার তাকায় দেখো দুইটা নিয়ামত, বারবার তাকাও বারবার নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ঘুমের মধ্যে চোখ বন্ধ, আমি আল্লাহ তোর চক্ষুটার আবার খুলে দিলাম, নতুন কইরা নিয়ামত দিলাম। এই জন্য তুই আর দেরি করিস না, ঘুম থেকে চোখটা খোলা মাত্র আমার শুকর আদায় কর। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এতটুকু যদি না পারো, শুধু আলহামদুলিল্লাহ বল। তাও বলে না, বরং আজানের সময়টা যখন হয় ল্যাপটাইন আরো সুন্দর করে ঘুমায়। অনেক সন্তান নামাজে যায়, বাবায় নামাজে যায় না, নির্লজ্জ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার হাত দুইটা ভালো, এটা বড় নেয়ামত। এক ভাই আছে তার এক হাত ভালো আর এক হাত ভালো না, আমার দোনোটা হাত ভালো আলহামদুলিল্লাহ। এক ভাই কথা বলে কিন্তু কথা স্পষ্ট হয় না, আমারটা স্পষ্ট হয় আলহামদুলিল্লাহ। এক ভাই কথা বলে কিন্তু মজা লাগে না, আর এক ভাই কথা বলি আমার কথায় মজা আছে আলহামদুলিল্লাহ। এক ভাইয়ের এক পাও ভালো আর এক পাও ভালো না, আমার দোনোটা পাও ভালো আলহামদুলিল্লাহ। এক ভাইয়ের একটা কিডনি ভালো আর একটা ভালো না, আমার দোনো কিডনি ভালো আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা কথায় কথায় আলহামদুলিল্লাহ। ভাই তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমার বাড়ির সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। খানা খাইছো? আলহামদুলিল্লাহ খাইছি। বাজার কেমন? আলহামদুলিল্লাহ ভালো। দোকান কেমন চলে? আলহামদুলিল্লাহ ভালো। প্রত্যেকটা কথায় কথায় শুকর আদায় করব কার? তাকিয়ামত গরবাগুয়াম জি কালাম সদকিয়ামত বগুজারো দিনা তামাম শুকর নিয়ামত নিয়ামতাত আফজু কুনাদ কুফরে নিয়ামত আজকাফাত বিরুকুনা। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগ্যের চাকা ঘুরাইয়া বেনামাজির ঘরে নামাজি বউ দান করছেন। এমন হয় না? বেনামাজির ঘরে নামাজি বউ। কোরআন পড়তে জানে না স্বামী, কিন্তু বউ পাইছে কোরআন পড়নেওয়ালা, হয় কি না? এ হতভাগা স্বামী রে, তোর জন্য নামাজি বিবি হলো নেয়ামত। এ সন্তান তোমার জন্য বাপ মা হলো নেয়ামত। এ পিতামাতা তোমার জন্য সন্তান হলো নেয়ামত। অনেক মানুষ আমাদের কাছে আইসা কান্নাকাটি করে আর চোখের পানি চাইরা দোয়া চায় আর বলে, হুজুর 10টা বছর বিয়া করলাম, একটা সন্তানও জীবনে পাইলাম না, কত তাবিজ তোমার, কত তদবির দিলাম। মুসলমান রে জিজ্ঞাসা করলাম, বাবা তুমি সন্তান কেন চাও? সন্তান দিয়া কি করবা? বলে, হুজুর রমজান মাসে তাকায় দেখলাম আমার বাড়ির পাশে রিস্কাওয়ালার সন্তান কোরআন পড়ছে, কথা খতমে তারাবির ভিতরে, এত মজা লাগছে। আমার মনে আশা যদি আল্লাহ একটা সন্তান দান করতেন, আমি আল্লাহর দরবারে এই নিয়ত করছি আমার সন্তানটারে হাফেজে কোরআন বানাইতাম। আর বর্তমানে মা বাপ নিয়ত করে সন্তানকে ডাক্তার বানাবে, ডক্টর বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে। এ আল্লাহর গোলাম, নিয়ত খারাপ, যার কারণে ছেলে চায়, ছেলে না পাইলে গালি দেয়। কি আছে না নাই? কেউ বা মেয়ে চায়, মেয়ে না পাইলে গালি দেয়। গালি দেয় কারে? কথা কন না কেন?
ছেলে চাইলাম হইল না কেন, বিবিরে গালি দেয়। মেয়ে চাইলাম হইল না কেন, বিবিরে গালি দেয়। একথা তো সায়েন্স প্রমাণ করে, কোরআন হাদিস তো আছেই। সন্তান হওয়ার মূল সম্পদ কি, মায়ের না বাবার? কথা কন। ছেলে হইল না কেন এর জন্য যদি গালি দাও বিবিরে, তো জুতার বাড়ি তো তোর কপালে দেওয়া দরকার, কারণ তোর কারণে হয় নাই। কথা কন না কেন? বিবির তো কোনো দোষ নাই। তুই মাল একটা সম্পদ দিছ, মা হইল এটারে রক্ষণাবেক্ষণ করবে আমানত হিসাবে, কিন্তু দেওয়ার মালিক তুমি, সম্পদ আমানত রাখার মালিক তুমি। এখন তুমি ছেলে হইল না মেয়ে হইল, যদি বিবিরে দোষ দিতে চাও তো মূল দোষটা তোমার। আসলে দোষ বিবিরও না, স্বামীরও না, কারোরই দোষ না। আল্লাহ পাক বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাওবিজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন সব ক্ষমতা আমার। কার? কার? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস আমার আল্লাহ। সব ক্ষমতার মালিক আল্লাহ। সব ক্ষমতার মালিক আল্লাহ না জনগণ? কেউ যদি কয় সব ক্ষমতার উৎস জনগণ, এটা কুফরি কথা। সব ক্ষমতার উৎসকে, সব ক্ষমতার মালিককে। আল্লাহ বলেন আমি ইচ্ছা করলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? আল্লাহ পাক বলেন এই জন্য যদি ভালো সন্তান চাও আল্লাহর দরবারে দোয়া করো, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এ সন্তান আল্লাহর দরবারে দোয়া কর। এ মুসলমান দোয়া করেছিলেন নবীরা, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। নবী চাইতে দেরি হইছে, আমার মাওলায় দিতে দেরি করেন নাই। আমরা চাইলে কেন পাই না? বলে আমার জবান হলো না পা। বিড়ি টানতে টানতে পুরা থতমাটারে কালা বানায় লাইছে। কথা কন না কেন? ওই কিছু বোকা কয় বিড়ি টান না দিলে নাকি পায়খানাই ক্লিয়ার হয় না। কত বড় নাম্বার ছাড়া বেয়াদব, চিন্তা করেন। মুসলমান ইমানদার, এই জবানটা মিথ্যা কথা বলতে বলতে নাপাক করে ফেললাম। আমার জবান নাপাক মিথ্যা বলার কারণে, আমার জবান নাপাক গীবত করার কারণে। কয় কথাটা কমু না কেন? কইলে তো গীবত হয়। এরপরও কয় কি? বললে তো গীবত হবে, এরপরও কয়। এই জন্য গীবত সম্পর্কে আল্লাহ পাক স্বতন্ত্র একটা সূরা নাজিল করছেন, সূরা হুমাজা। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, এ গীবত করনে ওয়ালা ওয়াইল নামক জাহান্নামী, তোহমাতকারী ও ওয়াইল নামক জাহান্নামী। গীবত মানে পরনিন্দা, তোহমাত এটাকে বলা হয় অপবাদ। দনোদল ওয়াইল নামক জাহান্নামী। ওয়াইল কত বড় একটা খারাপ জায়গা, বলে এই খারাপ জায়গায় ভালো মানুষ যাবে নাকি? কথা কন না কেন? ওয়াইলুল লিল মুতাফফিফিন, এ মাপজবে যারা কম বেশ করে তারা ওয়াইল নামক জাহান্নামী। ওয়াইলুল লিল মুকাজ্জিবিন, যারা কথায় কথায় মিথ্যা কথা কয় তারা ওয়াইল নামক জাহান্নামী। ওয়াইলুন ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুন ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন। আছে না নাই? কথা কন না কেন? মুসলমান এই জবান নাপাক যে কারণে বারবার চাই, কিন্তু এর ফলাফল পাই না। ভাগ্যের চাকার গুণে বন্দা পাইছে একজন নেককার বিবি, মাগার সে নামাজ পড়ে না, রোজাও রাখে না। ভিক্ষুককে ধমক দেয়া তাড়ায় দিল। ওই ভিক্ষুক আল্লাহর আদালতে দোয়া করতেছেন। কি করতেছেন?
আল্লাহ তুমি আসমান থেকে বিচার করো। অনেক সময় নেককার বান্দার দোয়াটা বরদোয়াটাই দোয়া। নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করছেন, যদিও বাহ্যিক দৃষ্টিতে মনে হয় বরদোয়া। قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসতু কাদিম। আল্লাহর কালাম শুনতে ভালো লাগে? কথা কন না কেন? ভালো লাগলে ঘরের মধ্যে কেন কোরআনের আওয়াজ নাই? সন্তানকে কেন কোরআন শরীফটা পড়ান না? মেয়েটারে কেন কোরআনের শিক্ষা দেন না? আপনার বিবি বিয়া করতে গেছেন, কেন কোরআন পড়নেওয়ালা বউ ঘরে আনেন না? বেচারা দুধ খাওয়ার শখ, কি গাভীর দুধ খাবে, তো ভালো গাভী খুঁজতে গিয়া বাজারে দেখছে, পছন্দ হইছে, এইবার গাভীর একটা বাচ্চা মোটামুটি পাইলা বড় বানাইবো, এর থেকে দুধ পাবে, ভিটামিন হবে, দুধ পান করলে 10টা ফায়দা হয়। কয়টা ফায়দা? 10টা উপকার। কোন জিনিস বাড়ায়া দাও, দোয়ার জন্য আল্লাহর নবী বলেন নাই, 2 ব্যাপারে বলছেন বাড়ায়া দাও। একটা হলো ইলম, আর একটা হলো দুধের ব্যাপারে বরকত বাড়ায়া দাও। আর আমরা কি করি? মাল বাড়ায়া দাও, মাল বাড়ায়া দাও। কি মাল বাড়ায়া দাও, সম্পদ বাড়ায়া দাও। এজন্য আমাদের মাদ্রাসায় একটা কিতাব পড়ানো হয়, নাম হলো গুলিস্তা। বিশ্বকবি পারস্যের সম্রাট আল্লামা শায়েখ সাদি রহমাতুল্লাহ আলাই এ গুলিস্তা নামক কিতাবের ভিতরে বলছেন, বন্দার চোখের খিদা নিবারণ হয় না, পেটের খিদা নিবারণ হয়। এ গরিব মানুষ চিন্তা করে কেমনে টিনের ঘর পাবো, টিনের ঘর মাওলায় দিছে, চোখের ক্ষুধা মরে নাই, টিনের ঘরে বয়া কান্দে, আল্লাহ বিল্ডিং এর মালিক বানাও। আল্লাহ বিল্ডিং দিছে, বিল্ডিং এর মধ্যে চিন্তা করে এখন তো আমার পাশা ভারী হয়ে গেছে, মেম্বার হইতে বানাইলে এই বিল্ডিং টিকানো যাবে না, কারণ মেম্বার হইয়া এমন একটা গুদামে ঢোকা যাবে যেই গুদামে ঢুকলে টাকার অভাব হবে না। আল্লাহ কয় মেম্বার বানাই দিলাম, চোখের ক্ষুধা মরে নাই, কয় মেম্বার তো হইছি, আমি যেই গুদামে ঢুকছি ওই গুদামে আর একটা তালা দেখলাম, ওই তালার ভিতরে আরো বড় গুদাম আছে, টাকাও আছে, চেয়ারম্যানের চাবি লাগবো, ও আল্লাহ চেয়ারম্যান বানাও। আল্লাহ কয় বানাই দিলাম, পেট ভরছে মাগার চোখ ভরে নাই। এইবার চেয়ারম্যান হয়ে দোয়া করে, আল্লাহ আর একটা বড় গুদাম দেখলাম, যেই গুদামে এমপির চাবি লাগবে, তুমি এমপি বানাও। আল্লাহ কয় তোরে এমপি বানাই দিলাম। কে বানাইছেন? কথা কন না কেন? টাকায় এমপি হয়? টাকায়? অসম্ভব কথা, টাকা এমপি হতে পারে না। কারণ প্রার্থীর সব গোষ্ঠীরাই তো টাকার বস্তা দেয়, সবাই পাস করে, তাহলে টাকায় হতে পারে না। প্রত্যেকটা মেম্বার, প্রত্যেকটা চেয়ারম্যান, প্রত্যেকটা এমপি মন্ত্রী যদি চিন্তা করে আমি একাই তো এমপি প্রার্থী ছিলাম না, আমি একাই তো মেম্বার পদ প্রার্থী ছিলাম না, আমার পাশে আরো 5টা লোক ছিল, সবগুলির কপালে লাল কালির দাগ দিয়া আল্লাহ আমাকে পাস করায় দিছেন, আল্লাহর রহমত। এই চিন্তা করলে কোনোটায় চুরি করতে পারতো না। তবে চুরি চেয়ারম্যান করে কেন, মিম্বার চুরি করে কেন? একমাত্র জনগণ তার জন্য দায়ী। দলিল আমালুকুম উম্মালুকুম। পয়গম্বর বলেন, শ্রোতা জনগণ যেমন তার প্রতিনিধিও তেমন, জনগণ যদি সুদখোর হয় প্রতিনিধিও সুদখোর হবে। চেয়ারম্যান তো আগে ঘুষ খায় না, জনগণরে ভোটের জন্য আগে টাকা দেয়, ভোট চাইলে কই পবিত্র আমানত, ভোটটা আমারে দিও, বস্তা কই বস্তা, কি চেয়ারম্যানকে বস্তা চাই, ব্যাপার কি বুঝলাম না তো। এক বস্তা দিয়ে দেখে হয় নাই, আবার একজনকে আমার 1 বান্ডিল দাও, দিতে দিতে সব শেষ, কয় বাড়ি ব্যাস। ভোট যদি পাইতে চাও তাহলে বউ ভাড়া দে। কথা আমি খামু কি? কয় আরে সিস্টেম জানো না,
চেয়ারম্যান হইয়া যা পাবি সব তুই খাবি, আমগো কপালের দি সব খাবি। তাহলে চেয়ারম্যান রে খাওয়া আগে জনগণ শিখাইছে। এই জন্য যারা কয় চাউলের দাম বাড়ছে, যারা কয় আলুর দাম বাড়ছে, আমি বলবো তোমরা বাড়াইছো, সরকারের কোনো দোষ নাই, কোনো দোষ নাই। টুপিওয়ালারা বলে কিচ্ছু বুঝে না। আরে টুপিওয়ালারা কিচ্ছু বুঝে না মানে টুপির ভিতরে যে কি মাল ঢুকানো আছে এটা বুঝার মেমোরি তো তোর নাই। দুনিয়ার সব মাল বোঝাই টুপির ভিতরে, খালি লারা দিবি আর দেখবি ছোড়ে কেন। ভাইরা আমার, বেজার হইতেছেন? বেজার হইলে ইমান যা আছে তাও 0 পয়েন্টে চলে যাবে। ভিক্ষুক আল্লাহর আদালতে দোয়া করছে, আল্লাহ আমি অসহায়, আমার কেউ নাই, আসমানি ফয়সালা চাই। আল্লাহর ফয়সালা শুরু হয়ে গেল। কি? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগছে, মাঝখানে বিষয়টা কি? স্ত্রী স্বামীর কথা মানে নাই। কি হিসাবে মানে নাই? ভিক্ষুকরে ভিক্ষা দিতে নিষেধ করছে, স্বামীর কথা স্ত্রী মানে নাই। এই জন্য বিবির লাগে ঝগড়া কইরা এক পর্যায়ে পুরা ফাইনাল তালাক দিছে। কয় তালাক? ফাইনাল বুঝেন তো? 1 2 কথা কয় না, আসেনি আপনার দেশে? 1 2 যখন দিয়া দিছে বউ আছে, কথা কন? বাংলাদেশের আইনে আছে। বাংলাদেশের আইনে স্বামী যদি বউরে কয় 1 তালাক 2 তালাক 3 তালাক, সরকার কয় তালাক হইব না, মিস্টার চেয়ারম্যান ঘোষণা দেওয়া লাগবে। চেয়ারম্যান আপোষ মীমাংসার চেষ্টা করবে, ব্যর্থ হইলে তালাক হইব 1টা। চিন্তা করছেন? মাথার চুল ফেলায় মাদ্রাসায় বললাম, এইরকম সহজ ফতুয়া একটাও পাইলাম না। কই তো নেই ফতুয়া পাইল, আল্লাহ ভালো জানেন। হ্যাঁ পাইছে, মিস্টার ইবলিসের মাধ্যমে। ঠিক কিনা বলেন? এটি কইলেই টুপিওয়ালা খারাপ না? চেয়ারম্যান কইলে তালাক হইব, না কইলে না হইব। কিন্তু তুমি যে একটা হারামখোর, তোমার বউয়ের সাথে যে তুমি আকাম করার গুনাহ করতেছো, এইটা কোনো ইবলিস ফিরাইতে পারবো না। কথা কন না কেন? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহর গোলাম দোয়া করছেন, এদিকটা বউ তালাক হয়ে গেছে, বউ বাবার বাড়ি চলে গেল, স্বামীও শেষ। কিছুদিন বাবার বাড়ি থাকার পরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজন স্বামীর প্রস্তাব নিয়ে আসছে বিবাহের জন্য। বাসুদেব এলাকার মুসলমান মা বোনেরা, ও বুদ্ধ বাবাজিরা গো, যুবক ভাই গো, ইমাম সাহেবের কাছে তাবিজের জন্য যাও, মাইয়ার বিয়া হয় না। আসেনি? কোনো তদবির লাগবে না, কোনো তদবির লাগবে না। আল্লাহর দরবারে নামাজ পড়িয়া দুরূদ শরীফ পড়তে থাকো, আল্লাহ পাকের কাছে বলো, আল্লাহ নেককার স্বামী দান করো। ও যুবক, তুমি দোয়া করো, আল্লাহ নেককার বিবি দান করো। আল্লাহর কাছে বলবা, দেখবা আল্লাহ নেককার বিবি দান করবে। অভাব আছে নেককার বিবির? কথা কন না কেন? অভাব আছে? কই পাইবেন? রমনা পার্কের গোড়ায় গিয়ে দেখেন কত নেককার বইয়ে রয়েছে, সব জান্নাতি হুর, ডানা কাটা পরি। বুঝেন না কথা? হায় হায়, আছে না নাই? বেজার হইতেছেন? যারা ভালো তাদের তো কোনো কথাই নেই, যারা খারাপ তাদের ব্যাপারেই কথা, তাও কোনো হিংসার নজরে না। এ এলাকার মুসলমান, তোমার মেয়েটা বেপরদায় চলে, এটা তোমার জন্য ইজ্জতের কলঙ্ক। কথা কন না কেন? কি দুঃখ! আর এমন অবস্থা হইছে, আধুনিকতার ছোঁয়া পাইয়া লেডিস পুরা জন্ডিস হয়ে গেছে। পুরুষ পরে মেয়ের পোশাক, মেয়ে পরে পুরুষের পোশাক। পিছন দিক দিয়া তাকাইলে লেডিস না জন্ডিস পরিচয় পাওয়ার কোনো উপায় নাই। ঠিক কিনা বলেন? পায়জামা কাটতে এটার ডিজাইন বানাইছে, মাথার চুল কাটতে তালুর উপরে উঠে এটার ডিজাইন বানাইছে। কথা কন না কেন? তাহলে পুরুষের চুল লম্বা, মহিলার চুল ছোট। এই হলো আমাদের অবস্থা। এটাও কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত কিন্তু কিছু কিছু এখন দেখা যায়। কথা কন না কেন?
আমাগো বক্তাগো মধ্যেও কিয়ামতের কিছু আলামত আছে, কইতাম নি? হ্যাঁ, এডি এবার শুনবো না, এই পাবলিক বাংলাদেশে আছে যে হুজুরগো দোষ শুনলে তো খুশি। কি কোন রকম হুজুরগো দোষ পাইলেই এই পুঁজি বানায় 1 বছর চলতে পারবো, কি আছে না নাই? দেখেন না, আমি তো উদাহরণ দিয়া বলি, স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, মাঝে মাঝে লাগেনি? লাগে। ধমক দিয়া কয়ে, বিবি সাবধান, আমার চোখের আড়াল হয়ে যাও। তো স্বামীর ধমক খাইয়া বিবি দোতলা সিঁড়ি বাইয়া দোতলায় উঠে। স্বামী ধমক দিছে, এই কই যাও? কয় ছাদে যাই। কয় উঠবি তো তালাক। স্ত্রী ভয় আবার নিচে নামে, কয় নামজ কই? কয় নিচে। কয় নামবি তো তালাক। স্ত্রী দাঁড়ায় রয়েছে, কয় দাঁড়ায় থাকলেও তালাক। স্ত্রীকে তো কি করুম? কয় কি করলেও তালাক। আজকে আমাগো টুপিওয়ালার অবস্থা, হক কথা বললে কয় বেশি কথা কয় মোল্লায়, না কইলে কয় ইমান দুর্বল। কি কন? মুসিবত আছে না নাই? সব দোষ হুজুরগো। বাসের ভিতরে উঠমু খালি ওই হুজুরেরই টার্গেট, এই হুজুর পিছে পিছে পিছে। কি কন? কি যে এক অবস্থা, মনে হয় যেন একটা সমাজের জন্য বোঝা। না না, টুপিওয়ালা সমাজের বোঝা না, বরং টুপিওয়ালা হলো উম্মতের জন্য নেয়ামত। টুপিওয়ালা যতদিন থাকবে আল্লাহর আসমান থাকবে, আল্লাহর নেয়ামত পাইবা। টুপিওয়ালা যদি না থাকে, বিদায় হয়, নেয়ামত পাইবা না, কুত্তার মতো মরবা। কুত্তার মতো মরণ মানে টুপিওয়ালাও নাই, জানাজাও নাই, কুত্তার মতো মাটি দে। বেজার হইলেন? ভাইরা আমার, আল্লাহর গোলাম এ দোয়া করার পর বিবি দোয়া করে, আল্লাহ তুমি আমার এমন একটা বদকার স্বামী দিলা, আল্লাহ তোমার নিয়ামতের কারণে, তোমার রহমতের কারণে আমার স্বামী চলে গেছে, এবার আমি চাই আল্লাহ তুমি আমার একটা নেককার স্বামী দাও। এই ভালো করে মনে রাখবেন, যেই স্বামীর চরিত্র ভালো, এর স্ত্রী যদি প্রথমটা খারাপ হয়, দ্বিতীয়টা আসবে ভালো। যেই মেয়ের চরিত্র ভালো, এর প্রথম স্বামী যদি খারাপ হয়, দ্বিতীয় স্বামী আসবে ভালো। কথা কন না কেন? আর চরিত্র নিজেরটাই যদি খারাপ হয়, প্রথম লোকটা ভালো আইলেও পরেরটা খারাপ হইব। মুসলমান ইমানদার, নতুন নেককার স্বামীর প্রস্তাব আসলো, বিবাহের তারিখ হয়ে গেল, বিয়াও হয়ে গেল। নতুন স্বামীর বাড়ি এবার স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের ধারাবাহিকতা শুরু করলো। জীবনটা বড় আনন্দময়। স্বামীও নামাজ পড়ে, স্ত্রীও নামাজ পড়ে, স্বামীও পর্দা করে, স্ত্রীও পর্দা করে। এক যায় নামাজে বৈশা আল্লাহর দরবারে দোয়া করে, এক প্লেটে খানা খায়, আল্লাহর কাছে দোয়া করে। স্বামী বাইরে গেলে বিবি দোয়া করে, আবার স্বামী বাইরে বিবির জন্য দোয়া করে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে বিবি হাজেরাকে সহ যখন মক্কার দূরে সফা মারওয়া পাহাড়ের মধ্যখানে রাখছে, জঙ্গল কিছু নাই, পয়গম্বর ইব্রাহিম বিদায় হয়, বিবি গো বিদায় দাও। ইব্রাহিম নবী চলে যায়, স্বামী মাত্র 3টা রুটি আর 1 মস্ক পানি দেওয়া সাজ, আর কিচ্ছু নাই। ওই জঙ্গলের ভিতরে মানুষ নাই, কোনো খানা দানার ব্যবস্থা নাই। হাজেরা ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আপনি যে এই অদূরে আমাদের রাইখা যান একটা জঙ্গলের মধ্যে, মানুষ নাই, আলো নাই, বাতাস নাই, আপনি কি আপনার মন মতো রাইখা যান নাকি কারো অর্ডারে রাইখা যান? ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, বিবি আমি ইব্রাহিম আমার ইচ্ছা মতো চলি না, সব ইচ্ছা হলো আমার আল্লাহ। এবার হাজেরা বিবি পয়গম্বর ইব্রাহিমের হাত ধইরা কান্দে আর বলে, ও স্বামী গো, আপনি যান, কোনো বাধা নাই, তবে আবদার মাঝে মাঝে আইসা আমার খবর নেওয়ার দরকার নাই। যেই ইসমাইলের জন্য পানি রাখছেন, রুটি রাখছেন, 3 দিনের বোধহয় বেশি আর থাকবে না। ও স্বামী গো, আপনি যান, কোনো বাধা নাই, তবে আমার খবর নেওয়ার কোনো দরকার নাই, তবে মাঝে মাঝে আইসা ইসমাইলের খবরটা নিয়ে যাই। কারণ আমি মহিলা মানুষ, কোথায় যাব, কই কি করব, খানা শেষ হয়ে গেলে আমার কিছুই করার নাই। এ স্বামী, আমার খবর নেওয়া লাগবে না, তবে আপনার কলিজার টুকরা ইসমাইলের খবর নিয়ে যাইয়েন।
এ মুসলমান ইমানদার, ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা থেকে বিদায় নিয়ে চোখের পানি স্ত্রীর সামনে কান্দে না? পাহাড়ের ওই পাশে গিয়া আল্লাহর দরবারে দোয়া করে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহর দরবারে দোয়া করছেন, হাজেরাও আল্লাহর নবীর জন্য দোয়া করছে। ও বান্দা, তুমি শুকর আদায় করো যদি নেককার বিবি পাও। আর নেককার বিবি তো ওই বিবি যেই বিবি স্বামীর জন্য 24 ঘন্টা দোয়া করে। আর নেককার স্বামী তো ওই স্বামী যেই স্বামী সে বিবির জন্য দোয়া করে। মুসলমান, আজকে তো সম্পর্কই ভালো না। সম্পর্ক নষ্ট করলো কে? বলে শয়তানের বাক্স। কথা কয় না? শয়তানের বাক্স চিনেন তো? কথা কন না কেন? শয়তানের বাক্সের মধ্যে দেখবেন শয়তান ভাল্লুকের মতো থতমা উড়াইয়ে দেখায়, আবার ভাগছে। আবার এক পেতনিয়া রেডিও গান গায়, আসেনি? এর মাঝখান দিয়ে দেখবেন আমগো মতো কিছু আসেনি, টুপি টাপি পইরা চেহারায় জনমের মতো মেকআপ মাইরা বইছে, বয়ান করব বয়ান। এই সব বক্তার বয়ান শোনা জায়েজ নাই, সাবধান। সব টুপিওয়ালার বয়ান শোনা জায়েজ নাই। যেই টুপিওয়ালার টুপির হক আদায় করে না, ওর ওই টুপিওয়ালার বয়ান শোনা জায়েজ নাই। যেই টুপিওয়ালা পর্দা রক্ষা করে না, ওর বয়ান শোনা জায়েজ নাই। বুঝেন না কথা? কত বক্তা আছে নামাজ পড়বে দূরের কথা, ওয়াজের পরে বিড়ি টানে আর গাঞ্জা টানে। আমার ডায়েরিতে নাম লেখা আছে, এরকম বক্তা কারা কারা সব চিনি। ভাইরা আমার, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, বলেন আমিন। কথা পাবলিক এদের দাওয়াত দেয় কেন? ওই যে পাবলিক হুজুগে বাঙালি সুরের পাগল, এই জন্য, আর কিচ্ছু না। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করুন। নেককার স্বামীর জন্য দোয়া করে, স্বামী আর স্ত্রী জীবন যাপনে মধুর মিলনে কথা। আল্লাহ পাক বলেন, আমি তোমাকে পরীক্ষা করব এমন একটা সময়, যেই সময় তোমার মেজাজ গরম বা কঠিন। তোমার মধ্যে এমন একটা সময় কাজ করতেছো, যেই সময় মোবাইল ধরো না, সন্তান কথা বললে মেজাজ গরম, এমন সময় পরীক্ষা। ঠিক ওই বিবি আগের ঘরে থাকতে যেই পরীক্ষা দুপুর বেলা, আজকে নতুন নেককার স্বামী পাইছে, দাম্পত্য জীবনে আসছে, হায়াতুল হায়াওয়ান নামক কিতাবে লেখে আল্লাহর পরীক্ষা আবার শুরু হয়ে গেল। ঠিক দুপুরের সময় এক ভিক্ষুক দরজায় এসে কান্দে আর বলে, 3 দিনের অনাহার, আমাকে কিছু খানার ব্যবস্থা করে দাও। স্বামী বলে, মধুর মিলনের কথা বাদ, আগে চলো ভিক্ষুকের মনের আশাটা পূরণ করে দেই। ওয়া আম্মা সাইলা ফালা তানহার। এবার ভিক্ষুক যখন এই কথা বলল, স্বামী বিবির রাইখা পর্দার আড়ালে দরজা খুলে তাকায় দেখে বুড়া ভিক্ষুক। এ ভিক্ষুক, কি হইছে? কি সমস্যা? ডাক দিয়া কয়, আল্লাহর গোলাম, 3 দিন পর্যন্ত খানা নাই, আমাকে যদি পারেন একটু খানার ব্যবস্থা করে দিতে পারবেন কিনা? আল্লাহর গোলাম ভিক্ষুকরে দরজা খুইলা ভিতরে ঢুকাইয়া চকির উপরে বসাইছে। চকি চিনেন তো? বিবিরে ডাক দিয়া কয়, এ বিবি, খানা কি আছে? উপস্থিত ক্ষেত্রে দাও, কারণ এটা আমার নবীর সুন্নাত। এ মুসলমান, তোমার ঘরের দরজায় যদি কোনো হিন্দু আইসা দাঁড়ায়, এ ধমক দিয়ে তারায় দিস না, বিধর্মী বইলে গালি দিও না, কমপক্ষে 1 গ্লাস পানি দিয়ে হইলো মেহমানদারি করাও। কারণ আমার নবীর আদর্শ দেইখা দেইখা হাজার হাজার বেঈমান বেদিনরা মুসলমান হয়ে গেছে। আজকে হিন্দুরে পান করাইবে দূরের কথা, মুসলমান মুসলমানের দেখতেই পারে না। একদল কপাল পোড়া আছে, মেহমান দেখলে ওদের কপালের চামড়া গোছায় দেয়, আছে না নাই? অথচ মেহমান ঘরে আসাটা আল্লাহর রহমত। মেহমান ঘরে আসা কার রহমত? আল্লাহ পাকের রহমত। এ বিবি, কি খানা আছে তাড়াতাড়ি দাও। আমি জীবনে ভিক্ষুকরে খালি ফিরায় দেই না। এ বিবি, তাড়াতাড়ি খানা দাও। বিবি খানা রেডি করলো, পর্দার আড়াল দিয়া কাপড়ের নিচ দিয়া, পর্দার কাপড়ের নিচ দিয়া খানা দেয়। স্বামী খানাটা ভিক্ষুকের সামনে বাইরে দেয়, ভিক্ষুক খানা খায়, বাতাসে পর্দার কাপড় নাড়াচাড়া করে। স্ত্রীর একটা নজর পড়ে গেছে, ওই ভিক্ষুক যে খানা খায়, একটা নজর দেখা বিবি আর চোখ বন্ধ করতে পারে নাই। নিজের
বিছানায় গিয়া চোখের পানি ছেড়ে কান্দে আর কাপড়ের আঁচল দিয়া পানিগুলি মুছতেছে। স্বামী ডুইকা কয়, বিবি তুমি কেন কান্দো গো? এমন কি হঠাৎ মুসিবত? বিবি ডাক দেয়, স্বামী আমার কি দুঃখ কলিজার মধ্যে বুঝাবার সুযোগ নাই। বলে কি কারণে তুমি কান্দো? বলে চকির উপরে যেই ভিক্ষুকটা খানা খায় আমি একটা নজর দেখার পরে ভাবলাম ওইটা আমার আগের স্বামীর চেহারার মতো দেখা যায়। এই কথা শোনার পরে ডাক দিয়া বলে, বিবি তুমি চুপ করো, জানো না এ বিবি আমার, তুমি যখন ওই স্বামীর বাড়িতে অবস্থান করছো বলো ওই সময়ের কোনো ঘটনা তোমার মনে আছে নাকি? বলে হ্যাঁ। কি ঘটনা? আগের স্বামীর বাড়ি ছিলাম, তখন একজন ভিক্ষুক যাওয়ার পর আমার আগের স্বামী ধমকায় ভিক্ষুকরে পাঠায় দিছে গালাগালি কইরা। স্বামী ডাক দিয়া কয়, বিবি আমার আল্লাহর কুদরতের ফয়সালা বড় কঠিন। ওই সময় ভিক্ষুকরে আগের স্বামী ধমকায় পাঠাইছে, যে কারণে তোমাদের উপরে বিপদ নামছে। তুমি একটা নেককার বিবি, সে নিয়ামত মনে করে শুকর আদায় করে নাই। আল্লাহ পাক অকৃতজ্ঞর উপরে এই নিয়ামতকে সিনাইয়া নিয়া ওই যেই দিন তুমি আগের স্বামীর বাড়ি ছিলা ওই স্বামীর বাড়ি থাকা অবস্থায় যেই ভিক্ষুক গেছিল ওই ভিক্ষুক অন্য কেউ নয়। আজকে আমি তোমার নতুন স্বামী, ওই আগের স্বামীর বাড়ির ছিলাম একজন ভিক্ষুক। আমি যে তোমার নতুন স্বামী ওই দিনের ভিক্ষুক, আমার কলিজা আঘাত দেওয়ার পর আল্লাহর দরবারে দোয়া করেছিলাম, আল্লাহ পাক দয়া করিয়া ওই বেঈমানের কপাল থেকে তোমার মতো নেককার বিবিরে টান মাইরা আল্লাহ আমার কলিজায় টান মারছে, আমাকে নিয়ামত হিসেবে দান করছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাকে আমার গরবাগুয়াম জি কালাম সদকিয়ামত বগুজর দিনা তমাম শুকরে নেমাত নেমাত আফজু কুনাত কুফরে নেমাত আজকাফাত বিরুকুনাত। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করব, অসম্ভব কখনো আল্লাহর নিয়ামতদারি করব না। আল্লাহ আমাদের সবাইকে নিয়ামতের কদর করার তৌফিক দান করুন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। দীর্ঘ সময় আপনাদের সামনে কথাবার্তা বলেছি, ভাষাগত দিক থেকে কোনো ত্রুটি হয়ে থাকলে আল্লাহর ওয়াস্তে নবীজির মহব্বতে ক্ষমা চাই। আপনারা সকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, দোয়া চাই। ইখলাসের সাথে সুস্থতার সাথে সারা দুনিয়ায় দ্বীনের সহি খেদমত করার তৌফিক আল্লাহ রব্বুল আলামিন দান করেন। এখন দোয়া হবে, আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. সবাই মোহাব্বতে পড়ি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীর। बता हमको तेरे राह की इस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। बेगुनाह न गुज़श्त बरमा साअते, बाहुजूरे दिल न कर दम ताअते। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। अल्लाहुम्मा इन्नका अफ़ुव्वुन तुहिब्बुल अफ़्वा फ़अफ़ु अन्नी या अरहमर राहिमीन या अरहमर राहिमीन या अरहमर राहिमीन। अल्लाहुम्मा जअलनी फ़ी ऐनी सग़ीरा वफ़ी अयुनिन नासि कबीरा। अल्लाहुम्मा इन्ना नस्अलुका रिज़ाका वल जन्ना। अल्लाहुम्मा इन्नी अऊज़ु बिका मिन सख़तिका वन्नार। अल्लाहुम्मा क्फिनाहुम बिमा शि'ता
اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم بارك لي في الموت وفيما بعد الموت رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما نافعا فهما وحفظا كاملا وعملا صالحا وذهنا واسعا ورزقا طيبا حلالا وشفاء من كل داء আয় আল্লাহ তাআলা গভীর রাত আমি গুনাহগার মাগরিব থেকে পর্যন্ত দ্বীনের পক্ষে আলোচনা করে আখিরি মোনাজাতে হাত তুললাম। আয় আল্লাহ কথা বলার মতো এলেম যোগ্যতা আমার নাই, এরপরও মানুষ আল্লাহ আপনি ভালো জানেন। তবে আপনার কাছে আবদার আল্লাহ, দুনিয়াতে এত সম্মান সবাই করে, মায়া করে, মোহাব্বত করে, আপনার নিয়ামত, আপনার দয়া। আয় আল্লাহ আপনি দয়া কইরা আমাকে এত সম্মান দান করছেন। আয় আল্লাহ আপনার কাছে বিনয়ের সাথে আবদার জানাই, আপনি আবার আমার উপরে রাগ কইরা আমারে ফালাইয়া দিয়েন না। আয় আল্লাহ আপনি আবার রাগ কইরা ফালাইয়া দিয়েন না। এত সম্মান দান করছেন আল্লাহ, এই সম্মান হিসাবে আমার যোগ্যতা নাই, আমার ভিতরে কিচ্ছু নাই। আয় আল্লাহ তারপর আবদার, যেহেতু সম্মানের পাত্র দান করছেন, আপনি আমার গুনার কারণে আমার রাগ কইরা ফালাইয়া দিয়েন না। আয় আল্লাহ কোরআন ও হাদিসের সঠিক ইলম আমাকে দান করেন। আয় আল্লাহ নবীজির ওসিলা আপনি আমাকে এবং আমাদের সকলকে মাফ করে দেন। আয় আল্লাহ যে আলোচনা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দেন। বাকি কথাগুলো সহি তরিকার উপর আমল করার তৌফিক দান করে। এই মাদ্রাসা মসজিদ কবুল করেন, এলাকাবাসীর কবুল করেন। যারা ব্যবসা করে, চাকরি করে, বরকত দান করেন আল্লাহ। আল্লাহ ওয়াজ মাহফিল নাজাতের জরিয়া বানায় দেন। আয় আল্লাহ মা বোনদের খাস পর্দাওয়ালা বানায় দেন, ছেলে সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ সওয়াবটুকু কোটি 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 গুণে বাড়াইয়া আকায়ে নামদার মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দেন। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে সবার উপরে সব পৌঁছায়া দেন। আয় আল্লাহ কত উলামায়ে কেরাম নিয়ে হাত তুললাম, আয় আল্লাহ কত মুরব্বিদের নিয়ে হাত তুললাম, আয় আল্লাহ কত যুবক ভাই, কত মাদ্রাসার ছাত্র, ছোট ভাই, পর্দার অন্তরালের মা বোনদের নিয়ে হাত তুললাম। আয় আল্লাহ একটু নজর কইরা দেখেন, জানি না কার মা নাই, কার বাবা নাই। অন্ধকার কবর থেকে মা ডেকে বলে, কলিজার টুকরা সন্তান, 5 খান পাতলা কাপড়ের প্যাকেট বানাইয়া কবরে রাখছো গো। অন্ধকার কবরে একটা বাতি নাই, একটা বিছানা নাই, বৃষ্টির পানিগুলি গড়াইয়া গড়াইয়া কবরটা ভইরা গেছে। এ সন্তান আজকে কত আরামে ঘুমাও, কত আরামে খাও। এ সন্তান আমি মা কিন্তু তোরে দূরে রাইখা কখনো খানা খাই নাই, সন্তান তোরে দূরে রাইখা ঘুমাই নাই। তুই আসবি বইলা মোবাইল করছো, আমি মা পথের দিকে তাকায় রইছি, কখন আসবি। এ সন্তান আজকে আমি এতিম হয়ে গেলাম, মোবাইলে দুনিয়ার খবর নাও, আমি মা বাড়ির দরওয়াজায় পড়ে আছি, একটু সালাম দিতে পারলি নাও। এত নিষ্ঠুর কেন হইছো, আমি মা কি অন্যায় করলাম? আমি মায়ের চক্ষুটা বন্ধ করে দেখ, আমি মায়ের চেহারাটা কি তোর মনে পড়ে না গো সন্তান? আমি মায়ের জন্য কি তোর একটু মায়াও হয় না? একটু অন্তর খুলে দোয়া কর, আমি মা বড় অসহায়। আয় আল্লাহ তাকায় দেখেন, যার মা নাই, যার বাবা নাই, অন্ধকার কবরে যারা পড়ে আছে, চিরদিনের জন্য কবর জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আল্লাহ। অনেকে দোয়া চেয়েছে, অসুস্থ পরিপূর্ণ সুস্থতা দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ স্বাস্থ্য কণ্ঠ ভালো করে দেন, শারীরিক সুস্থতা দান করেন আল্লাহ। আয় আল্লাহ শারীরিক সুস্থতা দান করেন। আয় আল্লাহ কথার ভিতরে, চলাফেরার ভিতরে
ভিতরে রুহানিয়ত দান করেন, ইখলাসওয়ালা জীবন দান করেন আল্লাহ। দুনিয়ার মোহাব্বত অন্তর থেকে দূর করে দেন আল্লাহ। আয় আল্লাহ, এই মাদ্রাসা কবুল করে নেন। যারা দান সদকা করছেন তাদের কবুল করে নেন। মাদ্রাসার যত হাওয়ায়েজ আছে গায়েবী খাজানা থেকে পূরণ করে দেন আল্লাহ। ওস্তাদ ছাত্রকে আল্লাহ কবুল করে নেন। আয় আল্লাহ, নবীজির তোফায়েল আমাদের দোয়া কবুল করে নেন। জীবনে একবারও যদি হয় মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করেন। যুবক ভাইদেরকে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, মা বোনদেরকে দিনদার বানায় দেন। ঘরে ঘরে কোরআনের আওয়াজ জারি করে দেন। আয় আল্লাহ, সকলের অন্তরে দ্বীনের সহি মোহাব্বত পয়দা করে দেন। হালাল রিজিকের ব্যবস্থা করেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমাদের ভিতরে তাকায় দেখেন কার হাত আপনার দরবারে পছন্দ হয়ে গেছে। আয় আল্লাহ, যার হাত পছন্দ হয়ে গেছে আদরের নজরে মায়ার নজরে তার হাতের ওসিলা করে সবাইকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদের হায়াতের ভিতরে বরকত দান করেন। আয় আল্লাহ, আমাদের চলাফেরার ভিতরে বরকত দান করেন। কামাই রুজির মধ্যে বরকত দান করেন। আয় আল্লাহ, নবীজির সুন্নাতের উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। অন্তরের হিংসা দূর করে সবার সাথে মিল মোহাব্বত পয়দা করে দেন। আয় আল্লাহ রব্বুল আলামিন, মরণ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সমস্ত মুসিবত থেকে আপনি কুদরতি হাত দিয়ে হেফাজত করিয়েন আল্লাহ। আপনি যদি হেফাজত না করেন বাঁচার কোনো উপায় নাই। আয় আল্লাহ তাআলা, নবীজির ওসিলায়, সাহাবায়ে কেরামদের ওসিলায়, আউলিয়ায়ে কেরামদের ওসিলায় আমাদের মোনাজাত কবুল করে নেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।